বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো যে আমাদের নবগ্রাম নিমতলা বাজারের পার্শ্ববর্তী আমার বাড়ি। ওই অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপনাদের বাড়ির সামনে মানে পানি উঠছে কিনা। এই যে আমাদের নিমতলা বাজারে যে রাস্তাটা, এই রাস্তাটার মধ্যে পানি উঠে নাই, মানে এই রাস্তাটা শুকনো। এই যে দেখেন, এর সামনে গেলে এই যে বাজার, আমাদের নবগ্রাম নিমতলা বাজার। আর এই যে বাজার থেকে আসলে বাজার থেকে মানে 200 ফুটও না, 1 থেকে 150 ফুট আসলে আমার বাড়ি। একটা বাড়ি পরে, মানে বাজারে মসজিদ আছে, মসজিদের পরে কিন্তু আমার বাড়ি। আমরা এখানে ভিটার মধ্যে উঁচু জ্বালা টালা রয়েছি আর কি। তো এটা হলো যে আমার বাড়ি, এটা হচ্ছে আমার বাড়ির দরজা আর কি। আর পাকা রাস্তার সাথে বাজানো কিন্তু আমার বাড়িটা। তো ইনশাল্লাহ যারা অবশ্যই আমার কাছে জানতে চাইছেন তাদের অবশ্য ধারণা হয়ে গেছে। অনেকে আমাকে জিজ্ঞেস করতেছে, ভাই আমরা জানি যে চৌমুহনীর দিক থেকে, বেগমগঞ্জ থেকে আপনাদের একটা নিচু এলাকা না, বেগমগঞ্জ চৌমুহনী থেকে আমাদের এটা উঁচু এলাকার কারণে আমাদের এদিকে কিন্তু পানি ওঠে না। জমিনে পানি আছে, বর্ষাকালে যে কোনো জমিনে পানি থাকে। তা আমাদের এদিকে যে জমিনগুলা, এগুলা বর্ষাকালে জমিনগুলোতে পানি। এই যে দেখতেছেন পার্শ্ববর্তী যে জমিন, এটার মধ্যেও পানি, জমিনগুলো পানি। ওই যে পিছনে বাড়ি রাস্তাগুলো কিন্তু শুকনো, এগুলোতে পানি উঠে নাই। এই হলো যায় জমিন, এই হলো যাই রাস্তা। দেখেন এখানে একটা খামার হচ্ছে আমার বাড়ির সাথে, পার্শ্ববর্তী একটা মুরগির ফার্ম হচ্ছে এখানে। এই যে বাড়ির রাস্তা কিন্তু শুকনো, মুরগির ফার্ম হচ্ছে। আর এই হলো যে রাস্তা, দেখেন এই রাস্তাটা সোজা সামনের দিকে চলে গেছে। এটা বেড়ে আছে, সামনে বেড়ে রাস্তা। যারা আমার এলাকাতে আসছেন তারা অবশ্যই চিনেন। আর এটা হচ্ছে আমার বাড়ির অপর পাশে, মানে আমার বাড়ির রাস্তার উল্টা পাশে। এই দেখেন এদিকেও কিন্তু পানি, বর্ষাকালের কারণে আর কি এদিকেও পানি আছে, যে পর্যাপ্ত পরিমাণ পানি দেখা যাচ্ছে বর্ষাকালের কারণে। অপর পাশে যে বাড়িগুলো দেখতেছেন, এই বাড়িগুলোর রাস্তাঘাট আলাদা। কোনো বাড়ির রাস্তাঘাট যেগুলো একটু নিচে, এগুলাতে কিছু পানি উঠছে, বা কোনো বাড়ি যদি নিচে থাকে এসব বাড়িতে একটু পানি আছে। তো আপনার যে বাড়িগুলো উঁচা, এইসব বাড়িতে কোনো বাড়িতে পানি উঠে নাই। বা আমাদের নবগ্রামের যে বাড়িগুলা, এগুলা বাড়ির কোনো মানুষ মানে বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যাওয়া লাগে নাই। কারণ কোনো বাড়িতে পানি ঢুকে নাই, ঘরে পানি ঢুকে নাই। বাড়ির উঠানে উঠছে, কিন্তু দরজার মধ্যে কিছু ঘাটার মধ্যে উঠছে, কিন্তু আপনার ভিতরে মানে ঘরের ভিতরে পানি উঠে নাই। ঘরের ভিতরে পানি উঠলে হয়তো আপনি বিভিন্ন জায়গাতে যাওয়া লাগতো, আশ্রয়কেন্দ্রে যাওয়া লাগতো, কিন্তু ঘরের ভিতরে পানি উঠে নাই। তো রাস্তাগুলো ইনশাল্লাহ শুকনো, এখনও নিরিবিল পরিবেশ। আর গ্রামটা দেখতেছেন, আশা করি 2 দিন এখন রোদ, মানে বৃষ্টি নেই। যদি আরও 2-4 দিন আপনার বৃষ্টি, 5 দিন বা 1 সপ্তাহ, মিনিমাম একটা সপ্তাহ যদি বৃষ্টি যদি না থাকে, তাহলে আমাদের এই গ্রামগুলো আসলে পানি আস্তে আস্তে কমে যাবে। মানে যে জমিনে যে পানিগুলো আছে এগুলো কমে যাবে। আর আমাদের এই গ্রামের মধ্যে যে পানিগুলো দেখেন আপনারা, এই আশেপাশে বর্ষাকালে এই 2 থেকে 3 মাস একটু জমিনে একটু পানি থাকে। না হলে আপনার 8 থেকে 9 মাস শুকনা থাকে, সব কিছু শুকনা থাকে। মানে এগুলাতে আপনার কোনো পানি কাঞ্জি হয় না, মানে শুকনা থাকে। আপনি কেউ হয়তো ধান করে 2বার, কেউ তরমুজ করে, এরকম আর কি। তো ইনশাল্লাহ যারা আমাদের এলাকাতে আসেন, জমি জামা কিনতে চান, বাড়িঘর করতে চান, ইনশাল্লাহ আপনারা নির্ভয় নির্বিধায় ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন। আর দেশে প্রবাস থেকে যারা আমার সাথে যোগাযোগ করতে চান, আসতে চান, আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন, আমার সাথে কথা বলবেন। আর সবাই যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি আপনাদেরকে সবসময় জায়গা জমিন ইনফরমেশন দিয়ে থাকি। আপনারা যারা ফেনী, বেগমগঞ্জ, আরও বিভিন্ন জেলাতে, নোয়াখালীতে, বিভিন্ন অঞ্চলে বন্যা হচ্ছে, সবাই জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা সবাইকে সুস্থ করে দেয়। আর আসলে বন্যা এই আমার এলাকাতে যে হবে না তাও না, তবে আমরা এখনও পর্যন্ত, আল্লাহ মাফ করুক, আমাদের এলাকাতে এখনও বন্যা দেখি নাই। ফার্স্ট দেখছি নোয়াখালী। আপনার নোয়াখালীটা কিন্তু আসলে বিশাল বড়, কিন্তু অনেকে নোয়াখালী হলে যে শুধু যে সব এলাকা যে নোয়াখালী তা না, নোয়াখালীটা কিন্তু বিশাল বড়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।